আপনারা সবাই দেখছেন সহজ গুরু ইউটিউব চ্যানেল। আমরা রয়েছি আপনাদের সঙ্গে আজকে একটা প্রিভিয়াস ইয়ার অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন নিয়ে। এটা হচ্ছে জেটের 2016। আপনারা লাইভ কোয়েশ্চন পেপার দেখতে পাচ্ছেন। তো জেটের 2016তে বাংলা ভাষায় কি কি প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন আজকে আমরা দেখব এবং তার সঙ্গে সঠিক উত্তর কি হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কি কি আসে যদি আমরা জানি তাহলে কিছুটা হলেও আইডিয়া আমরা পাবো। কিন্তু তার আগে একটা কথা জানিয়ে রাখি যে আগের থেকে মানে এই 2016 থেকে এবারে 2026-এ যে এক্সাম হতে চলেছে তার প্রশ্নের মধ্যে একটু ডিফিকাল্টি থাকবে, কারণ এই 16 প্রশ্নগুলো অনেক ইজি কোয়েশ্চন আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে কিন্তু সাহিত্যিক অ্যাড করা নাই, অর্থাৎ এই প্রশ্নে সাহিত্যিক থেকে কোনো প্রশ্ন আসে নাই। তার মানে 2016-তে সাহিত্যিক হয়তো বা সিলেবাসে ছিল না বা প্যাডাগজি থেকেও তেমন প্রশ্ন আমরা পাইনি। তো এবারে প্যাডাগজি এবং সাহিত্যিক দুটা টপিক অ্যাড হয়েছে, তার মানে অ্যাকর্ডিংলি আমাদের প্রিপারেশন করতে হবে। এখানে শুধু বাংলা ব্যাকরণ আছে, তাছাড়া প্যাসেজ এবং পোয়েট্রি আছে। তো সবগুলো আমরা একবার দেখে নিই কী কী প্রশ্ন এসেছিল। এটা হচ্ছে 1 to 5-এর জন্য, তার পরবর্তী সময় আমরা 6 to 8-এরটাও আলোচনা করে দেবো। ক্লিয়ার? প্রথম প্রশ্ন দেখি, দিক প্লাস নিরূপণের সন্ধিবদ্ধ রূপ কী হবে? তার মানে সন্ধি বিচ্ছেদ। এখানে দিক প্লাস নিরূপণ দেওয়া আছে, এটা সন্ধিবদ্ধ রূপ কী হবে? কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার সি, দিক নিরূপণ। ঠিক আছে। দিনজনে ভিক্ষা দাও, অর্থাৎ গরিবকে ভিক্ষা দাও। কখনো আমরা কাউকে যদি ভিক্ষা দিই তাহলে সেটা কিন্তু আমরা রিটার্ন নেই না, অর্থাৎ একদম সত্য ত্যাগ করে একবারে দান করা হয়। তো কোনো কিছু যদি একবার দান করা হয় তাহলে সেটা হবে সম্প্রদানকারক। তো এখানে দিনজনের নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে এটা হবে সম্প্রদানকারক। আর এই দিনজনে ভিক্ষা দাও যদি ভিক্ষার নিচে আন্ডারলাইন করা থাকতো তাহলে এটা কারেক্ট আনসার হতো কর্মকারক। তো কারকের ক্লাসে আমি এই যে ভিতরের জিনিসগুলো আমি আপনাদের ডিসকাস করেছি, আপনারা দেখে নেবেন। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লুবে ড্যাশ আসিয়া ছুটিল। অর্থাৎ মালতী ফুলটা ফুটলো, অনেক মানে গন্ধ আসলো। তো ফুল যখন ফুটে যখন গন্ধ হয় তখন কে আসে স্যার? তখন মৌমাছি আসে। কেন আছে? কারণ মৌমাছি ফুলের মধ্য থেকে মধু সংগ্রহ করে। তার মানে ছুটিয়ে আসিল। কে ছুটিয়ে আসিল? মৌমাছি ছুটিয়ে আসিল। ছিড়িয়েছে পাল, কে ধরিবে হাল। এখানে ধরিবে সেটা কোন কাল? ধরিবে সেটা কোন কাল? বর্তমান, অতীত নাকি ভবিষ্যৎ? তো ধরিবে মানে কাজটা এখনো হয়নি, কাজটা পরবর্তী সময়ে হবে। আর যখন এই পরবর্তী কাজের কথা বর্ণনা করা হবে, কাজটা পরবর্তীতে হবে, এখনো হয়নি, সুতরাং এটাকে হবে কি? ভবিষ্যৎকাল ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর আমরা দেখি, মেঘে বৃষ্টি হয়। এখানে মেঘে কোন কারক? তো মেঘে বৃষ্টি মানে মেঘ থেকে বৃষ্টি হয়। তো কোনো কিছু থেকে, হতে, উৎপন্ন হচ্ছে এই ধরনের বুঝালে সেটা কোন কারক হয়? উপাদান কারক। আমার কারকের ক্লাস আপনারা দেখলে ডিটেল বুঝতে পারবেন। ম এর উচ্চারণ স্থান কোনটি? ম যেটা আছে, ম এর উচ্চারণ স্থান কোনটি? তো এটা কারেক্ট আনসার হবে অষ্ট ইজ দ্য রাইট আনসার। তো কণ্ঠ, তালব্য, দন্ত, অষ্ট এইগুলো আমরা প, ফ, ব, ভ, ম এই সবগুলো হচ্ছে উষ্টবর্ণ। তারপর কোয়েশ্চন আছে, দৃঢ়তা কঠিনের ধর্ম। দৃঢ়তা কোন পদ? তো এটা দৃঢ়তা একটা গুণের নাম বোঝায়। তো সুতরাং যখন নাম বুঝাবে তখন সেটা হবে বিশেষ্য পদ এবং সেটা একটা গুণের নাম বোঝায় দৃঢ়তা। এটা হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য। তারা অত্যন্ত ধার্মিক। তো তারা কেমন? তারা ধার্মিক। তারা কেমন যদি বলি, তারা কেমন, তাহলে কারেক্ট আনসার হবে ধার্মিক। তার মানে এখানে ধার্মিকটা হচ্ছে আমাদের বিশেষণ পদ, অর্থাৎ সর্বনামকে মডিফাই করেছে। ধার্মিক পদটা দিয়ে আমরা এখানে সর্বনামকে মডিফাই করতে পেরেছি, দ্যাট ইজ কল ধার্মিক মানে বিশেষণ। দ্বৈত, এখানে এই যে দ্বৈতটা কোন লিঙ্গ? তো দ্বৈত শব্দের অর্থ হচ্ছে প্রিয়জন, প্রণয়ী বা পতি এই ধরনের। তো এটা হচ্ছে পুংলিঙ্গ। আর দ্বৈতর স্ত্রীলিঙ্গ কি হবে? দ্বৈতা। কারেক্ট আনসার হচ্ছে দ্বৈতা। আর দ্বৈতার অর্থ হচ্ছে স্ত্রী বা প্রিয়তমা এই ধরনের বিষয় বা প্রেয়সী আমরা বলতে পারি। স্পর্শ এর কোমল রূপ কি? এটা কারেক্ট আনসার হবে পরশ। পরশ ইজ দ্য রাইট আনসার। এখানে দেখি আমরা প্রবাদ প্রবচন বাগবিধি থেকে প্রশ্ন আসছে। নাক কাটা কথাটির অর্থ কি? নাক কাটা মানে নাক কাটা যাওয়া? না,
অবজ্ঞা করা, হাবুডুবু খাওয়া, কারেক্ট অ্যান্সার হচ্ছে লজ্জাহীন। যার কোনো লজ্জা নাই তাকে বলা হয় নাক কাটা। তোর তো নাক কাটা গেল রে ভাই, তার মানে তোর কোনো লজ্জাই নাই। গবাক্য কিসের প্রতিশব্দ? এখানে প্রতিশব্দ এসছে, তো গবাক্যটা হচ্ছে জানালার প্রতিশব্দ। জানালাকে আমরা গবাক্য বলে জানি। তো এই প্রতিশব্দ, তাছাড়া বাগধারা, বাগবিধি, এই সবগুলো আমাদেরকে খুব ভালো করে কনসেপ্টগুলো জানতে হবে। এবং প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস আমরা সহজ গুরু অ্যাপে অলরেডি আপলোড করে দিয়েছি। তাছাড়া আমাদের ক্লাস চলছে প্রতিনিয়ত। আপনারা যারা কোর্সে এনরোল না হয়ে যান, এক্ষুনি আপনারা সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের কোর্সে জয়েন হয়ে যান। প্রত্যেকটা টপিকের ক্লাসের নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট সবগুলা বিষয় থাকবে। তাছাড়া ডাউট সেশনও আমাদের থাকছে। যদি আপনার কোনো প্রশ্নে কোনো টপিকের ডাউট থাকে, তো আমরা সেটা ডাউট সেশনের মাধ্যমে সেটাকে আমরা ক্লিয়ার করি। পতিপুত্রহীনা নারী, এটাকে এক কথায় প্রকাশ করলে কী হবে? এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এটা হচ্ছে অবিরা। আমরা 100টা দিয়েছি প্রবাদ প্রবচন, তাছাড়া 100টা এক কথায় প্রকাশ, 100টা প্রতিশব্দ, এগুলো দেখলে মোটামুটি একটা কমন আপনার আসার চান্স রয়েছে। তো পতিপুত্রহীনা নারী মানে অবিরা। আয়াস এর বিপরীত শব্দ। আয়াস মানে পরিশ্রম করা, আর আয়েস মানে পরিশ্রম না করে অনায়াসে কোনো কিছু লাভ করা। তার মানে আয়াসের বিপরীত শব্দ হয়ে যাবে আয়েস। ডুমুরের ফুল, ডুমুরের ফুল এটা বাগধারা। এই বাগধারার অর্থ হচ্ছে অলিক বস্তু, যেটা খুব সহজে দেখতে পাওয়া যায় না, এটাকে বলা হয় ডুমুরের ফুল। সাপে নেউলে, সাপে নেউলে মানে বন্ধুত্ব, সৈক্যতা, কোনোটি নয় চিরশত্রুতা। সাপে নেউলে মানে এটা হবে চিরশত্রুতা। সাপে নেউলে সবসময় কি থাকে স্যার? চিরশত্রুতা থাকে। গলায় গলায় ভাব, গলায় গলায় ভাব মানে অত্যন্ত প্রেম প্রীতি বুঝানো, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক যাকে বলা হয়। তো অ্যাকর্ডিং টু ঘনিষ্ঠ সম্পর্ক যদি আমরা দেখি, তো গলাবাজি করা, লোক দেখানো, ভক্তি, অপমান করা, অতিশয় প্রীতি। তো এটা কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অতিশয় প্রীতি, মানে অনেক এটা সুমধুর সম্পর্ক এখানে বোঝায়। প্রাণীদের মধ্যে তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো স্তন্যপায়ীটা কি পদ? তো কি ধরনের প্রাণী? স্তন্যপায়ী প্রাণী, তার মানে প্রাণীর একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, প্রাণীর একটা ধরন বোঝাচ্ছে। দ্যাট ইজ কল্ড বিশেষণ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আবার দাঁড়াবো গিয়ে দুঃখেরও দুয়ারে, এখানে দাঁড়াবো, এই দাঁড়াবো এটা কোন কালের উদাহরণ? এখানেও দাঁড়ায়নি কিন্তু, দাঁড়াবো মানে কাজটা ভবিষ্যতে করব, তার মানে সেটা ভবিষ্যৎকাল। খবরটা পড়েছি, পড়েছি, তো পড়েছি যদি হবে সেটা হবে পুরাগঠিত বর্তমান মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পুরাগঠিত অতীত, নিত্যবিত্ত অতীত, ঘটমান কাল, ঘটমান বর্তমান, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা, এই ধরনের টোটাল 12 প্রকারের ক্রিয়ার কাল আছে। সবগুলো ইন ডিটেল এক্সপ্লেন করা আছে আমাদের কোর্সে। আপনারা চাইলে আমাদের সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। তো এই ছিল এই প্রশ্নগুলো ছিল বাংলা ব্যাকরণের প্রশ্ন। এবার আমরা প্যাসেজে আসবো। আপনারা দেখলে আশ্চর্য হবেন যে এত সহজ প্যাসেজ আসে। আমার তো মনে হয় না যে এই ধরনের প্যাসেজ আমাদের এই 2026-এ আসবে। দেখুন একদম ডাইরেক্ট প্রশ্ন স্যার, এখানে আর কোনো ভাববার কোনো কথা নেই, কিন্তু মনে হয় না আমার যে 26-এ এত সহজ প্যাসেজ আমাদের দেবে। আমাদের একটু ডিফিকাল্ট প্যাসেজগুলো করতে হবে। গদ্যাংশটিতে কোন মাসের কথা বলা হয়েছে? এখানে দেখুন অগ্রহায়ণের সকালে, তার মানে অগ্রহায়ণ একটা মাস, তার মানে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। দেখুন দেখা মাত্র কারেক্ট আনসার, এটা কি হয় ভাই? যাই হোক, 2016-তে যারা ঝাড়খণ্ডের দিয়েছিলেন তারা অনেক সৌভাগ্যবান, মনে রাখি। এত সহজ প্রশ্ন এসেছে। হারা সকালে কোথায় এসে দাঁড়ালো? দেখুন হারা গৌরবীর উঠানে এসে দাঁড়ালো। সকালবেলা হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। তো গৌরবীর উঠানে ইজ দ্য রাইট আনসার। হারা সকালে কোথায় এসে দাঁড়ালো? কারেক্ট আনসার গৌরবীর উঠানে ইজ দ্য রাইট আনসার। এবার বলেছি হারার বয়স কত বছর? দেখি আমরা হারার বয়স কত বছর। হারার বয়স 7 হলে কি হয়? তার মানে হারার বয়স কত? 7 বছর। তো এখানে দেখুন অপশন নাম্বার সি, হারার বয়স 7 বছর। গৌরবী কি কি খুঁজছিল? গৌরবী কি কি খুঁজছিল আমরা দেখি পেয়েছি। দেখুন এত সহজ, আমি বারবার বলছি। গৌরবী ওর নির্ণী আর থলি খুলছিল। নির্ণী আর থলি খুঁজছিল। তো নির্ণী এবং থলি খুঁজছিল ইজ দ্য রাইট আনসার অপশন নাম্বার সি। বিলের ধারে খালপাড়ে থানকুনি শাক, কচু শাক আদি আনতে কারা যেত? বিলের ধারে
খালপাড়ে থানকুনের শাক, কচু শাক এইগুলো আনতে কে যেত? কারেক্ট আনসার কি হবে? এই দেখুন, গৌরবী এবং হারার মা বিলের ধারে থানপাতা, থানকুনি শাক, কচু শাক কাটে। তার মানে গৌরবী এবং হারার মা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। গৌরবী এবং হারার মা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, অপশন নাম্বার বি। শাকপাতা কেটে নিয়ে তারা কোথায় ব্যস্ত? শাকপাতা কেটে নিয়ে তারা কোথায় ব্যস্ত? কারেক্ট আনসার। এই যে শাকপাতাগুলো রয়েছে, দুব্বা ঘাস, বেলপাতা, ডুমুরের ডাল, যা পায় ওরা বেচে দেয় যশোদার কাছে। কোথায় বেচে? তারা যশোদার কাছে নিয়ে বেচে দেয়। তো অপশন নাম্বার যশোদার কাছে ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এবার আরও কিছু প্রশ্ন আছে, দেখতে পাচ্ছেন 4টা প্রশ্ন কবিতা থেকে। এইগুলোই একদম ইজি, দেখা মাত্র কারেক্ট আনসার হবে। পাড়াটি কিসের ঘুমটা টেনে দেয়? ছায়ার ঘুমটা মুখে টানি। তার মানে কার ঘুমটা? ছায়ার ঘুমটা। অপশন নাম্বার বি ক্লিয়ার ভাই। পাড়ার মাঝখানটিতে কি আছে? দিঘি তার মাঝখানটিতে। তো এই পাড়ার মাঝখানে কি আছে? দিঘি আছে। তার মানে দিঘি ইজ দ্য রাইট আনসার। দিঘির চারিবিতে কি আছে? দিঘির চারিবিতে কি আছে? তালবন তার চারিবিতে। তার মানে তার চারিবিতে কি আছে? তালবন আছে। এই দেখুন তালবন, দেখা মাত্র কারেক্ট আনসার। জল নিতে কারা আসে? জল নিতে আসে যত মেয়ে। তার মানে কে আসে? মেয়েরা আসে। তো মেয়েরা ইজ দ্য রাইট আনসার। এই ছিল টোটাল আজকের এই কোয়েশ্চন পেপারের সবগুলা কোয়েশ্চন পেপার। আপনারা দেখতে পেলেন জেটের 2026-এর যেটা 1 to 5 এর সম্পূর্ণ কোয়েশ্চন পেপার। পরবর্তী ক্লাসে আমরা 6 to 8 এর কোয়েশ্চন পেপারও ডিসকাস করে দেবো। তাছাড়া 2012-এর প্রশ্নগুলো আমরা ডিসকাস করে দেবো। সবগুলো কোয়েশ্চন পেপার রেডি আছে। তো এই ধরনের প্রত্যেকটা টপিকের ক্লাস আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের ক্লাসে। এই যে সিলেবাস, এই সিলেবাস সেটা ছিল আগের সিলেবাস। তাছাড়া নতুন যেটা সিলেবাস আমাদের পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ঝাড়খণ্ড টেটের, এই নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের ক্লাস আমাদের সহজ গুরু অ্যাপে ক্লাস চলছে। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা ঝাড়খণ্ড টেটের একটা কোর্স পাবেন। তো এই ঝাড়খণ্ড টেটের কোর্সে যদি সামান্য একটা পরিমাণ পেমেন্ট করতে হবে, যদি আপনারা আমাদের এই কোর্সে এনরোল হয়ে যান, সঙ্গে সঙ্গে আপনি এই প্রত্যেকটা টপিকের ক্লাসগুলো দেখতে পাবেন, মক টেস্ট দিতে পারবেন, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস পাবেন। প্র্যাকটিস সেট এক্সামের জন্য একদম এক্সাম ওরিয়েন্টেড অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা প্র্যাকটিসের আপলোড করেছি, কাজ চলছে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে। তাছাড়া লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এই সবগুলোতে থাকছি। তাছাড়া থাকছে আমাদের ডাউট সেশন ক্লাস। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী সময় আবার অন্য একটা ক্লাসে আপনারা কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।